হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কাল থেকে আমাদের এখানে মুষলধারা বৃষ্টি শুরু হয়েছে, আর আজ পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে একইভাবে। আর রাস্তাঘাট পুরো জলে ভরে গেছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি ভীষণ বৃষ্টি। আর এই বৃষ্টির ওয়েদারে ঘুম থেকে উঠতে তো একটু বেলা হবেই। আর ঘুম থেকে উঠে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি আমি আর আমার বরমশাই চা খেতে। তো চা খাওয়া হয়ে গেল। আর আজকে ছুটির দিন, সবাই বাড়িতে, তাই জন্য রান্নাবান্নার আয়োজন তো অন্যরকমই হবে। কিন্তু আজকে নিরামিষ। নিরামিষ রান্না কি বানাবো এই চিন্তা করতে করতে আজকে পটল কুমড়ো আলু দিয়ে তরকারি করে ফেললাম, আর করলাম গরম গরম পরোটা। তো যাই হোক, এবারে জলখাবারের চিন্তা তো গেল, এবারে রান্না কি করব তার চিন্তা। আর সবজির তো অনেকেই খেতে চায় না, কাঁচা সবজি। মাছ মাংস যেরকম একটু তৃপ্তিভাবে খায়, কিন্তু কাঁচা সবজিটা সেরকম কেউই অতটা ভালো খায় না। তাই জন্য তো কী রান্না করব করতে করতে তো তরকারিগুলোও কেটে ফেললাম, আর এদিকে জলখাবার রেডি হয়ে গেল, জলখাবার খাওয়া দাওয়াও হয়ে গেল। তারপরে দেখো, এখানে আজকের মেনুতে রেখেছি বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি আর পাঁপড় ভেজে নেব। তো তরকারি কেটে রেডি করে নিলাম। তারপরে আমরা চলে গেলাম বৃষ্টি দেখতে। আর আমাদের সামনে প্রচণ্ড জল জমে গেছে, একদম পুকুর আছে সামনে দুটো, তাই জন্য পুকুরের জল ভরে গেছে আর রাস্তাও ভরে গেছে। আর রাস্তায় একদম গোড়ালি সমান বৃষ্টিতে জল হয়ে গেছে। আর আমি তো বৃষ্টি দেখলে একদম থাকতেই পারি না। তা আমি নেমে পড়েছি বৃষ্টির জলে ভিজতে। আর মেয়ে আর বড়মশাই ভীষণ রাগারাগি করছে, বৃষ্টির জলে ভিজলে জ্বর আসবে। কিন্তু তাও আমি একটুখানি ঘুরে চলে এলাম। আর আমাদের তো আনন্দই লাগছে, কিন্তু বাইরে যারা কাজ করছে তাদের তো খুবই কষ্ট, তাই না? তো কিন্তু কিছু করার নেই, বাইরে যাদের কাজ করতে যেতে হবে, যেতেই হবে। তো যাই হোক, চলো। আর খুব ভালো লাগলো, বৃষ্টিতে একটু হাঁটা চলা করলাম বৃষ্টির জলে। এইবারে রান্নার চিন্তা। চলে এলাম রান্নাঘরে, আর মুগ ডালটা ভেজে নিলাম লাল লাল করে ভালো করে। আর কড়াই দিয়ে দিলাম ঘি, গোটা গরম মশলা, তেজপাতা। আর আগে থেকেই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো সেই কড়াইয়ে ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি মুগ ডাল, মটর ডাল আর ছোলার ডাল, তিনটে ডাল মিশিয়ে আমি হাফ সেদ্ধ করে রেখেছি। আর এদিকে আমার চালটা ভাজা হয়ে গেল, আর আমি সসপ্যানে একটু গরম জল ফুটিয়েই রেখেছিলাম, সেই জলটা ঢেলে দিলাম। আর কিছুক্ষণ চালটা ফুটে যাওয়ার পরে সেই সেদ্ধ করা ডালটাও দিয়ে দেবো। আর এদিকে আমি মিক্সার বলে মশলাটাও পিষে নেব, আদা আর কাঁচা লঙ্কা। এইভাবেই আমি আজকের খিচুড়িটা তৈরি করে নিলাম। খিচুড়ি হয়ে গেল, তারপরে করে নিলাম বেগুন ভাজা, তারপরে করে নিলাম বাঁধাকপির তরকারিটা। এরপরে আমি চাটনিটাও বানিয়ে ফেলবো। চাটনিটা বানিয়ে পাঁপড়টা ভেজে নেব। এইভাবে আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যেই। কেননা আজকে বাড়িতে সবাই, আর মাঝে মাঝেই বৃষ্টি দেখার ইচ্ছে করছে, আর বৃষ্টিতে গিয়ে একটুখানি ভিজে ভিজে চলে আসছি। দেখো, আমাদের উঠোনে এখন জল ঢুকে গেছে, অনেকটাই জল হয়ে গেছে উঠোনের মধ্যেও। এবারে উঠোনে নামলেই ভিজে যাব। তো যাই হোক, চলো, রান্না বান্না কমপ্লিট। বৃষ্টি দেখে বৃষ্টিতে ভিজে স্নান করে চলে এলাম। আর তোমাদেরকে আজকে মেনুটা পুরোটাই দেখায়। দেখো, কড়াইয়ের মধ্যেই খিচুড়ি বানিয়েছি, যাতে একটু খোলামেলা জায়গায় খিচুড়িটা হয়, তাই জন্য কড়াইয়ে খিচুড়িটা বানালাম। আর এখানে বাঁধাকপি, বেগুন ভাজা, চাটনি, আর এখানে পাঁপড়। আর পাঁপড়টা একটা ক্যারি ব্যাগে বেঁধে রেখেছি যাতে নরম না হয়ে যায়। আর হাজব্যান্ডের আসতে একটু দেরি আছে দোকান থেকে, তাই জন্য খাওয়া দাওয়াও একটু দেরি আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা কমেন্ট